দশম শ্রেণী গণিতের মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সের প্রথম পর্বের অ্যান্সার। একটু দেখো তোমরা, আমি বলে দিচ্ছি, অঙ্কগুলো সব করা আছে। একটু পাতা লাগবে, একটা মতো কাগজ নেবে, মার্জিন দেবে, তারপরে প্রশ্নটা উপরে লিখবে, তারপরে উত্তরগুলো লিখবে। চলো আমি একটু আস্তে আস্তে বলে দিচ্ছি। প্রথম অঙ্কটা এটা আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 হলে এ বি সি বাস্তব, এ 0 সমান নয় অসমান সমীকরণে বীজদ্বয় সমান ও সমান হওয়ার শর্ত। উত্তর হচ্ছে বি স্কোয়ার প্লাস 4ac সমান 0 হয়, তবে বীজদ্বয় হবে -b/2a ও -b/2a, অর্থাৎ বীজদ্বয় সমান হবে। প্রথম অ্যান্সারটা হয়ে গেল। দ্বিতীয়টা, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? উত্তর হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা লিখবে চিত্রে, অর্থাৎ এরকম একটা চিত্র আঁকবে। এ বি একটা জ্যা হবে, ও কেন্দ্রবিন্দু হবে, আর ও ডি লম্ব হবে, এটা ডি। চিত্রে এ বি সমান এডি, 12/2 সেন্টিমিটার সমান 6 সেমি। এটাকে বাংলাতে সেমি লিখতে পারো। ত্রিভুজ বি ও ডি এর ও ডি সমান কি হবে? সে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, যদি 19 স্কোয়ার, তাই 10 স্কোয়ার মাইনাস √/, দেবে 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, অর্থাৎ 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার সেন্টিমিটার দেবে, সমান 64 হবে। আমাদের এটাকে করলে পারে 10 10 100 আর 36 বিয়োগ হবে, করতে পারো, নাহলে 64 সেন্টিমিটার লিখে দেবে, এটি সমান √8 সেন্টিমিটার হবে, অর্থাৎ ওডি 8 সেমি, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হবে 8 সেমি। তারপরে অঙ্কটা, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? ধরি ঘনক দুটি প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে এ এবং বি। এখানে এ বড়, বি ছোট। এ বি কিউ সমান 2/1 এ কিউ। উভয় পক্ষে কিউ চলে গেলে কি হবে? এ বাই বি হবে, 2/1 হবে। অর্থাৎ এবার কোনাকুনি গুণ করলে কি হবে? এ সমান 2b আসবে। সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত 6a স্কোয়ার ইস টু 6b স্কোয়ার সমান 6, এর মানটা আমরা আগে পেয়ে গেছি, 2b নিয়ে হোল স্কোয়ার দেবো, 2b স্কোয়ার দেবো ইস টু 6b স্কোয়ার। 6 গণিত 4, এটাকে বর্গ 4 হবে, বি স্কোয়ার আসবে, 4b স্কোয়ার ইস টু 6b স্কোয়ার। এবার 24b স্কোয়ার পেলাম, গুণ করে 6b স্কোয়ার পেলাম, কী পাবো? 4:1। এটাকে আমরা 6 দিয়ে কাটাকাটি করলে 4:1, বি স্কোয়ার কেটে যাবে। তাহলে উভয় সমগ্রতল, মানে উত্তর হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:1। তাহলে আমার 3 অঙ্কটা হয়ে গেল। এবার 4টা যাব। 4টা বলেছে 400 টাকায় 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? উত্তর, ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%। শর্তানুসারে p × 1 + r/100n সমান 441, বা 400, আবার এটা দেবে 1 + 100, প্রথম বন্ধনী 1 + 100 r/100, এটা 2, এনে জায়গাটা 2 হয়েছে, সমান 441, বা দেবে, যেহেতু সমাধান চলছে, প্রথম বন্ধনী দেবে, এটা ঘুরিয়ে নেবে, মানে শুধু বাঁ দিকে এটা থাকবে, 1 + r/100 স্কোয়ার, প্রথম বন্ধনী সমান 441/400, 400 এদিকে চলে এলো আর কি।
যেরকম এটা লসও করছি আমরা বন্ধনী মানে উভয় পক্ষে আমরা, হ্যাঁ এটা কি আসবে এইবার দেখো, এটা আমাদের এখানে স্কোয়ারটা আমরা মুছে দিয়েছি, এখানে কিন্তু স্কোয়ারটা আমরা লসাগু করে স্কোয়ারটা রাখি না। একটা লাইন করতে পারো 100 প্লাস আর, তাহলে এদিকে বর্গমূলটা করে নেওয়া হয়েছে, এদিকে স্কোয়ার মূল যে এদিকে √/, আসে তখন বর্গমূলটা করে নেওয়া হয়েছে। তোমরা একটা লাইন করে নিতে পারো, এটাকে √/, দিতে পারো, পরের লাইনে যে স্কোয়ারটাকে কেটে দিয়ে বর্গমূল করতে পারো, যেটাকে আমরা লসাগু করে দিয়ে দেবো। 100 প্লাস আর বাই 100 সমান 21 এটা বর্গমূল হয়ে গেছে। দিয়ে হচ্ছে দেখো 100 প্লাস আর বাই 5 সমান 21/1, কারণ এর তলায় আমরা কাটাকাটি করে কমিয়ে নিয়েছি, কাটাকাটি করে 20 × 20 20 500 তলাটাকে। তাহলে কী হলো 100 প্লাস আর সমান 105, কোনাকুনি গুণ হয়েছে। এবার দিয়ে আর সমান কত পেলাম, 105 মাইনাস এটাকে 100 টাকা আমরা এদিকে নিয়ে চলে গেছি, সমান 5, অর্থাৎ বার্ষিক শতকরা চক্রবর্তী সুদের হার 5%। তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। 5 নম্বরটা x12 মানে x,12, y, 7 ক্রমিক সমানুপাতি x হলে আর কি x এবং y এর মান কত। x:12 12 করবে সমান 12:y। দেখো xy মানে xy সমান কি আসবে, এবার এদিকে গুণ করতে হবে, যেভাবে গুণ করা হয় 12 বার 144, xy সমান 12 বার 144 হয়েছে। 12:y সমান y:27। কী হবে, আবার কোনাকুনি গুণ করলে y², কোনাকুনি বলছি সেই প্রথম পূর্বপদ ইন্টু উত্তরপদ, দ্বিতীয় শ্রেণী উত্তরপদ গুণ করলে y² সমান 324। তো y সমান কি আসবে, √/, আসবে যে 18 আসবে, √/, 324 আসবে যে 18 আসবে। এখন x সমান 144/y আমরা আগে দেখেছি, তাহলে y এর মানটা আমরা বসাবো। এবার x সমান 144/18, কাটাকাটি করবো 8 পাবো, তাহলে x এর মান পাবো 8, y এর মান পাবো 18। তারপর দেখো অকেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস C বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু, কোণ OBC 60 ডিগ্রি হলে কোণ OC এর মান কত। উত্তর হচ্ছে AB হলো অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস, অর্থাৎ অর্ধবৃত্তস্থ একটা কোণ। মানে চলো তারপর দেখি, যেহেতু OC সমান DB, একই বৃত্তের ব্যাসার্ধ এটা, OC সমান DB, তাই কোণ OCB সমান OCB হবে সমান দুটি 60 ডিগ্রি হবে। তা কোণ OCA হবে সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি, অর্থাৎ কোণ OCA এর মান হচ্ছে 30 ডিগ্রি। তারপর এটা দেখো, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য a একক, সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6a² বর্গ একক। প্রতিটি ধারের দৈর্ঘ্য 60% বৃদ্ধি পেলে a প্লাস a ইন্টু 50 100 একক, তলায় 100 যাবে দিয়ে একক হবে। তো এবার কাটাকাটি করলে কি আসবে, a প্লাস a/2 আসবে একক সমান 3a/2 আসবে। এখন সমগ্রতলের তখন সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 × 3a/2 স্কোয়ার বর্গ একক সমান 6 গণিত 9 গণিত স্কোয়ার আসবে বাই 4, মানে এটাকে 3 দিয়ে 9 হয়ে যাবে, 9 স্কোয়ার গুণ একবারে গুণ করার জন্য চিহ্ন দিয়ে দিয়েছি, কাটাকাটি করবে 3 আসবে 2 আসবে, 27a²/2 বর্গ একক। এখন ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল দেখি, 27a² মাইনাস 6a² 1, 1 ধরে নেওয়া হয়েছে লসাগু করার জন্য, মানে সলভ করার জন্য লসাগু করতে হবে। 2 এলো, 27 মাইনাস তলায় 2 এলো, 27 মাইনাস 12a² সমান 15a²/2 বর্গ একক। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে কত, 15a² গণিত 100 করে দেবে, তলায় 6a² গণিত 2 করে দেবে, তারপর সমান এটাকে কাটাকাটি করবে 25 আসবে
125%, আর ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 125%। এটা বইয়ে তোমাদের পেয়ে যাবে, অঙ্কটা দেওয়া আছে। একটা সমাধান দিয়েছে, এই সমাধানটা দেখে নাও। 2x + 1 + 3y 2x + 1 = 4। দেখো p প্লাস, আমরা 2x + 1 কে p ধরে নেওয়া হয়েছে, যে p + 3/p = 4, p² + 3/p = 4, p² + 3 = 4p, কোনো গুণ করলে p² - 4p + 3 = 0, p² এটা ভাঙবো আমরা 3 + 1 × p দিয়ে, যেরকম মাঝে মিডলটা ভাঙে এটা গুণ করে নিতে হয়, যোগফল যেন এটা হয়। তারপরে p² - 3p - p + 3 = 0, p কমন যাবে, এবার p কমন গেল, p × p - 3 -1 p × p - 3 = 0, p - 3 × p - 1 = 0, অর্থাৎ p - 3 = 0, উভয়ের মান শূন্য এখানে, তো p - 3 = 0, p = 3, আর এখানটা পাবো আমরা 2x + 1 = 3, এর মানটা বসাবো আর কি, এখানে মান বসিয়ে লিখতে পারো। পি ধরেছিলাম, তার 2x - 3 - 2x = 3 - 1, আর 2x = 2 আসবে, x = 2/2 দিয়ে আঁকা আসবে। আবার p - 1 = 0, অর্থাৎ p = 1, আর 2x + 1 = 1, 2x = 1 - 1, 2x = 0, আর x = 0/2 = 0। তাহলে আমাদের অ্যান্সারগুলো সব করে দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর ভুল ত্রুটি থাকলে কমেন্টের মধ্যে জানাবে।